আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। পবিত্র কুরআনের সূরা বাকারা আয়াত ৪৭ আর ৪৮। আমাদের কাছে যে উৎসগুলো আছে সেগুলোর ভিত্তিতে এই আয়াতগুলোর মানে, এর পেছনের কথা আর এখান থেকে আমরা কি শিখতে পারি সেটা একটু গভীর বোঝার চেষ্টা করব। আল্লাহ ঠিক কি বলতে চাইছেন এখানে। আসুন একটু গভীরে যাওয়া যাক। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সূরা বাকারার এই জায়গাটা আসলেই খুব তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বনী ইসরায়েলদের নিয়ে যে কথাগুলো আল্লাহ বলেছেন তারই একটা অংশ এটা। আল্লাহ এখানে তাদের অতীত মনে করাচ্ছেন, আবার ভবিষ্যতের ব্যাপারেও সাবধান করছেন। যদিও একটা নির্দিষ্ট প্রেক্ষাপট আছে, কিন্তু এর শিক্ষাগুলো কিন্তু সবার জন্য, সার্বজনীন। ঠিক, তাহলে ৪৭ নম্বর আয়াতটা দিয়েই শুরু করা যাক। কি বলা হয়েছে আয়াতটায়? অবশ্যই। সূরা বাকারা আয়াত ৪৭, তেলাওয়াতটা হল তেলাওয়াতের ইঙ্গিত। আচ্ছা, এর বাংলা অনুবাদটা এরকম দাঁড়ায়, হে বনি ইসরায়েল, তোমরা আমার সেই নেয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি, এবং স্মরণ করো যে আমি তোমাদেরকে বিশ্বজগতের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। হুম, এখানে দুটো জিনিস কিন্তু খুব চোখে পড়ার মতো। প্রথমটা হলো আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো। এই যে নিয়ামত বা অনুগ্রহ, এটা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? মানে এটা কি শুধু কিছু ঐতিহাসিক ঘটনা? আর দ্বিতীয়টা, বিশ্বজগতের ওপর শ্রেষ্ঠত্ব। এটা তো বেশ ভারী কথা। এর মানে কি কোনো চিরস্থায়ী শ্রেষ্ঠত্ব? উৎসগুলো কি বলে এই ব্যাপারে? খুব দরকারি প্রশ্ন তুলেছেন। দেখুন, তাফসির যারা করেছেন তারা বলছেন নিয়ামত শব্দটা এখানে খুব ব্যাপক অর্থে এসেছে। বনি ইসরায়েলদের ইতিহাসে আল্লাহ তো অনেক অনুগ্রহ করেছেন, তাই না? যেমন ধরুন, তাদের পথ দেখানোর জন্য একের পর এক নবী রাসূল পাঠানো, তওরাত বা ইঞ্জিলের মতো কিতাব দেওয়া, ফেরাউনের জুলুম থেকে বাঁচানো, ওই যে মান্নার সালওয়া দেওয়া হলো মরুভূমিতে। এগুলো সবই তো আল্লাহর বিশেষ নিয়ামত। তো এই মনে করানোর উদ্দেশ্য শুধু স্মৃতিচারণ না, আসলে উদ্দেশ্য হলো ওই অনুগ্রহগুলোর গুরুত্ব বুঝে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া। আর ওই যে বললেন বিশ্বজগতের ওপর শ্রেষ্ঠত্ব, আরবিতে ফদ্দাল তুকুম আলাল আলামিন, এর ব্যাখ্যায় মুফাসসিররা প্রায় সবাই একমত যে এটা কোনো আনকন্ডিশনাল বা চিরস্থায়ী জাতিগত শ্রেষ্ঠত্ব না, বরং এর মানে হলো ওই সময়ের পৃথিবীতে যে অন্যান্য জাতি ছিল তাদের ওপর একটা বিশেষ মর্যাদা বা দায়িত্ব দেওয়া হয়েছিল। কেন? কারণ তাদের মধ্যেই তো নবী এসেছেন, কিতাব দেওয়া হয়েছে, আল্লাহর বিধান প্রচার করার দায়িত্ব ছিল তাদের। তো এই শ্রেষ্ঠত্বটা ছিল আসলে ওই দায়িত্ব পালনের সুযোগ। আর এইটা পুরোপুরি নির্ভর করত তারা আল্লাহর কথা কতটা মানছে, তার বিধান অনুযায়ী চলছে কিনা তার উপর। যখনই তারা পথ থেকে সরেছে তখনই কিন্তু এই মর্যাদা তারা হারিয়েছে। কাজেই শ্রেষ্ঠত্বটাকে বুঝতে হবে দায়িত্বের দিক থেকে, ওই সময়ের প্রেক্ষাপটে, আর অবশ্যই শর্ত সাপেক্ষে। বুঝতে পারছেন? ও আচ্ছা, তার মানে ব্যাপারটা অনেকটা এরকম যে বিশেষ কোনো সুবিধা বা মর্যাদা পেলে সেটার সাথে একটা বিরাট দায়িত্ব চলে আসে। শ্রেষ্ঠত্ব মানে এখানে বিশেষ সম্মান, ঠিক, কিন্তু সেটা ধরে রাখতে হলে শর্ত মানতে হবে, আল্লাহর প্রতি অনুগত থাকতে হবে। তার মানে নিয়ামতের কথা মনে করিয়ে আসলে ওই দায়িত্বের কথাই মনে করিয়ে দেওয়া হচ্ছে। এটা তো আজকের দিনেও খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে। যে কোনো ক্ষমতা বা সুযোগের ক্ষেত্রেই তো এটা সত্যি। একদম, একদম ঠিক বলেছেন। অনুগ্রহ পাওয়ার অনুভূতি যদি কৃতজ্ঞতা আর দায়িত্ববোধ তৈরি না করে, তাহলে তো সেটা অর্থহীন। আল্লাহ এই আয়াতে সেটাই বলছেন, আমার নেয়ামত মনে করো আর বোঝো যে এই নেয়ামতের জন্যই তোমাদের একটা বিশেষ রোল ছিল, আর সেই রোলটা পালন করলেই তোমরা এই সম্মানের যোগ্য থাকবে। নেয়ামতের শুকরিয়া তো শুধু মুখে বললে হয় না, কাজে দেখাতে হয়, আল্লাহর বিধান মেনে জীবন চালাতে হয়। বিষয়টা বেশ পরিষ্কার হলো। তাহলে ৪৭ নম্বর আয়াতে পেলাম অনুগ্রহ আর দায়িত্বের কথা। আচ্ছা, এর ঠিক পরের আয়াতটা মানে ৪৮ নম্বর, সেখানে কি বলা হচ্ছে? সুরটা যেন একটু অন্যরকম লাগছে, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছেন। ৪৭ নম্বরের পরেই ৪৮ নম্বর আয়াতে এসে একেবারে স্পষ্ট একটা সতর্কবাণী, ভবিষ্যতের একটা ছবি তুলে ধরা হচ্ছে এখানে। আয়াতটির তেলাওয়াত হল, ওয়াত্তাকু ইয়ৌমান লা তাজজি নাফসুন আন নাফস ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদিলুন। আর এর বাংলা অনুবাদটা হল, আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না, এবং কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, এবং তারা কোনো সাহায্যও পাবে না। বাবা, এটা তো খুবই সরাসরি আর বেশ কঠোর শোনায়। এখানে কিয়ামতের দিনের কথাই তো বলা হচ্ছে। ঠিক, কেউ কারোর কোনো কাজে আসবে না, এই কথাটা ভাবলেই কেমন যেন লাগে। দুনিয়াতে আমরা একে অন্যের উপর কত নির্ভর করি, আর সেখানে কোনো উপায় থাকবে না। ঠিক তাই। এই আয়াতে কিয়ামতের দিনের ভয়াবহতা আর সেখানকার যে বিচার ব্যবস্থা তার একটা মূল নীতি বলা হয়েছে। তফসির অনুযায়ী মূল কথাটা হলো, শেষ বিচারটা হবে পুরোপুরি ব্যক্তিগত, পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটি। সেদিন সবাই যার যার কাজের ফল পাবে। বাবা ছেলের বোঝা নেবে না, ছেলে বাবার না, বন্ধু বন্ধুর কোনো উপকারে আসবে না, নেতা তার কর্মীর দায় নেবে না যদি না আল্লাহর বিশেষ কোনো অনুমতি থাকে। মানে দুনিয়ার জীবনে যেমন আমরা ধরুন প্রভাব খাটিয়ে সুপারিশ করে বা টাকা পয়সা দিয়ে অনেক ঝামেলা থেকে বেঁচে যাই, পরকালেই সব রাস্তা বন্ধ,
কোনো বিনিময় বা মুক্তিপণ দিয়ে পার পাওয়ার কোনো সুযোগই থাকবে না, কোনো দল ক্ষমতা কিচ্ছু কাজে আসবে না সেদিন। তার মানে আগের আয়াতে যে বনি ইসরায়েলকে তাদের বিশেষ মর্যাদার কথা মনে করানো হলো, এই আয়াতে এসে পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে ওই মর্যাদা বা নবীর উম্মত হওয়া এগুলো নিজে থেকে কাউকে বাঁচাতে পারবে না। আসল বিচার হবে যার যার নিজের কাজের ভিত্তিতে। এই যে ব্যক্তিগত দায়বদ্ধতার ধারণাটা, এটা খুব জোর দিয়ে বলা হচ্ছে এখানে। এর মুক্তি নিশ্চিত, নিজেদের আমল যেমনই হোক না কেন। এই আয়াত একদম পরিষ্কার করে বলছে, না, ব্যাপারটা এমন না। ঈমান আর নেক আমল মানে ভালো কাজ, এটাই হলো আসল জিনিস। পূর্বপুরুষদের নাম বা কোনো বিশেষ দলে থাকা এগুলো নিজে থেকে কাউকে আল্লাহর বিচার থেকে বাঁচাতে পারবে না। কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে মনে, সুপারিশ বা শফাত, আয়াতে তো বলছে কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। অথচ আমরা তো জানি ইসলামের শাফাতের একটা ধারণা আছে। তাহলে এই আয়াতের সাথে ওই ধারণার মিল হবে কিভাবে? মানে এটা কি শাফাতকে পুরোপুরি বাতিল করে দিচ্ছে? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন, আর এই আয়াতের ব্যাখ্যার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আয়াতে যে বলা হচ্ছে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, এর মানে কিন্তু এই না যে ইসলামে শাফায়াতের কোনো ধারণাই নেই। বরং এর মানে হল সেদিন আল্লাহর অনুমতি ছাড়া তার ঠিক করে দেওয়ার নিয়মকানুনের বাইরে কোনো সুপারিশ চলবে না। দুনিয়ার মতো কেউ নিজের ইচ্ছা মতো বা জোর খাটিয়ে কারোর জন্য সুপারিশ করতে পারবে না। কোরআন আর সহিহ হাদিস থেকে আমরা জানি শাফায়াত অবশ্যই আছে, তবে সেটা পুরোপুরি আল্লাহর নিয়ন্ত্রণে। তিনি যাকে অনুমতি দেবেন শুধু তিনিই শাফায়াত করতে পারবেন, যেমন নবী রাসূলরা, ফেরেশতারা, শহীদরা, আল্লাহর প্রিয় বান্দারা। আর তারা শুধু তাদের জন্যই সুপারিশ করতে পারবেন যাদের প্রতি আল্লাহ রাজি খুশি হবেন, মানে যারা অন্তত ঈমান নিয়ে মারা গেছে, শিরক করেনি। সুতরাং এই আয়াতটা আসলে ওই সব ভুল ধারণাকে বাতিল করছে যেখানে মানুষ মনে করত যে দেবদেবী, পিয়ে আউলিয়া বা মুরব্বীরা নিজেদের ক্ষমতায় আল্লাহর বিচার পাল্টে দিয়ে নিজেদের লোকজনকে বাঁচিয়ে দেবেন, তাদের আমল যাই হোক না কেন। আল্লাহর ক্ষমতা এখানে নিরঙ্কুশ। তাই আয়াতটা শাফায়াতকে নাকচ করছে না, বরং শাফায়েতের নামে যে ভুল ধারণাগুলো আছে সেগুলোকে প্রত্যাখ্যান করছে আর আল্লাহর চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে। ও আচ্ছা, তার মানে শাফায়াত আছে, কিন্তু সেটা শর্তসাপেক্ষ আর পুরোপুরি আল্লাহর হাতে। ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে পালানোর কোনো সুযোগ নেই। এই ব্যালেন্সটা বোঝা আসলেই খুব জরুরি। একদিকে আল্লাহর রহমতের আশা, আবার অন্যদিকে নিজের কাজের ফল আর বিচারের ভয়, দুটোই থাকছে। আচ্ছা, আমরা তো এই দুটো আয়াত ৪৭ আর ৪৮ নিয়ে বেশ কিছুক্ষণ কথা বললাম। যদি আমরা এই দুটো আয়াত থেকে পাওয়া মূল শিক্ষাগুলোকে একটু একসাথে করার চেষ্টা করি, তাহলে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি সামনে আসবে? কি শেখাচ্ছে আমাদের এই আয়াত দুটো? হ্যাঁ, এই দুটো আয়াতকে যদি পাশাপাশি রেখে ভাবি, তাহলে কয়েকটা মৌলিক আর খুব গভীর শিক্ষা পাওয়া যায়। প্রথমত দেখুন, আয়াত ৪৭ শেখাচ্ছে আল্লাহর যে অসংখ্য নিয়ামাত বা অনুগ্রহ আমাদের উপর আছে সেগুলোকে চিনতে, মনে রাখতে আর তার জন্য মন থেকে কৃতজ্ঞ হতে। এই নিয়ামত কিন্তু শুধু বড় বড় ঐতিহাসিক ঘটনা না, আমাদের প্রতিদিনের জীবনে যে সুস্থতা, জ্ঞান, রিজিক, পরিবার, ঈমান সবই তো এর মধ্যে পড়ে। দ্বিতীয়ত, এই আয়াতটা শেখায় যে কোনো বিশেষ মর্যাদা, সুযোগ বা শ্রেষ্ঠত্ব, সেটা ব্যক্তিগত হোক বা সামষ্টিক, তার সাথে একটা গুরুদায়িত্ব জড়িয়ে থাকে। শ্রেষ্ঠত্ব মানে হলো আল্লাহর বিধান মানার ক্ষেত্রে এগিয়ে থাকা, শুধু গর্ব করা বা নিজেকে বড় ভাবা না। দায়িত্ব পালনে যদি ব্যর্থ হই তাহলে ওই মর্যাদা অর্থহীন। তৃতীয়ত, আয়াত ৪৮ খুব জোরের সাথে পরকালের যে বাস্তবতা আর ব্যক্তিগত জবাবদিহিতার কথা মনে করিয়ে দেয়। বিচার দিনের ভয় মানে শুধু আতঙ্ক না, বরং ওই দিনের জন্য তৈরি হওয়ার একটা তাগিদ। নিজের কাজের হিসাব নিজেকেই দিতে হবে, এই বিশ্বাসটা গেঁথে নেওয়া। চতুর্থত, এই আয়াত দুটো একদম পরিষ্কার করে দেয় যে পরকালে মুক্তির মূল চাবিকাঠি হল ঈমান আর ভালো কাজ। বংশের গৌরব, জাতির পরিচয়, পূর্বপুরুষদের পুণ্য বা কারো ওপর শুধু ভরসা করে বসে থাকা, এগুলো মুক্তির গ্যারেন্টি দেয় না। আল্লাহর অনুমতি আর সন্তুষ্টি ছাড়া কারো সুপারিশও কোনো কাজে আসবে না। পঞ্চমত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই দুটো আয়াত একসাথে জীবনের একটা খুব সুন্দর ভারসাম্য তুলে ধরে। একদিকে আল্লাহর অনুগ্রহের প্রতি গভীর কৃতজ্ঞতা আর আশা, আয়াত ৪৭, অন্যদিকে নিজের কাজ আর শেষ পরিণতির ব্যাপারে সতর্কতা আর ভয়, আয়াত ৪৮। এই আশা আর ভয়ের মাঝখান দিয়েই তো একজন মুমিনকে চলতে হয়। অনুগ্রহের স্মরণ তাকে বিনয়ী আর কৃতজ্ঞ করে, আর জবাবদিহিতার ভয়ে তাকে ভালো কাজ করতে আর দায়িত্ববান হতে সাহায্য করে। হ্যাঁ, এই শিক্ষাগুলো তো আসলেই কোনো নির্দিষ্ট সময়ের বা জাতির জন্য নয়, এগুলো তো চিরন্তন, প্রত্যেকটা মানুষের জন্যই প্রযোজ্য। আমরা সবাই তো প্রতিদিন আল্লাহর অনুগ্রহ পাচ্ছি, আবার আমরা সবাইকেই তো একদিন ওই শেষ বিচারের মুখোমুখি হতে হবে। এই দুটো সত্যি মনে রেখে পথ চলাটাই তো জীবনের আসল চ্যালেঞ্জ, তাই না? একদম ঠিক বলেছেন। কোরআনের এই কথাগুলো তো সময় বা স্থানের ঊর্ধ্বে। আজকের এই জটিল পৃথিবীতেও এই নীতিগুলো আমাদের পথ দেখাতে পারে। আমরা যদি সত্যিই আল্লাহর দেওয়া সুযোগ আর সামর্থ্যকে নিয়ামত ঠিকমতো কাজে লাগাই আর সবসময় মনে রাখি যে প্রত্যেকটা কাজের জন্য জবাব দিতে হবে, তাহলে দেখবেন ব্যক্তিগত জীবনেও শান্তি আসবে, আবার সামাজিকভাবেও একটা সুন্দর দায়িত্বশীল সমাজ গড়ে উঠবে।
অনুগ্রহের স্বীকৃতি আর জবাবদিহিতার অনুভূতি এই দুটোই আমাদের আরও ভালো মানুষ হতে সাহায্য করে। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করি। আমরা সূরা বাকারার ৪৭ আর ৪৮ নম্বর আয়াত নিয়ে কথা বললাম। দেখলাম কিভাবে আল্লাহ একদিকে তার দয়া আর অনুগ্রহের কথা মনে করিয়ে দিচ্ছেন, আবার অন্যদিকে খুব কঠোরভাবে সাবধান করছেন ব্যক্তিগত দায়বদ্ধতা আর পরকালের বিচার সম্পর্কে। একদিকে কৃতজ্ঞতা আর আশা, অন্যদিকে সতর্কতা আর দায়িত্ববোধ, এই দুয়ের মিলেমিশে জীবন গড়ার একটা দারুণ দিক নির্দেশনা পেলাম আমরা। আলোচনা শেষ করার আগে আমি শুধু একটা বিষয় ভাবনার জন্য রেখে যেতে চাই শ্রোতাদের কাছে। আমরা তো জানলাম অতীতের অনুগ্রহ মনে রাখতে হবে আর ভবিষ্যতের জবাবদিহিতার জন্য তৈরি থাকতে হবে, কিন্তু এই দুটো বিষয়কে মানে কৃতজ্ঞতা আর সতর্কতা আমাদের এখনকার জীবনের প্রতিদিনের কাজের প্রতিটি সিদ্ধান্তের সাথে কিভাবে মেলাতে পারি? কিভাবে আমরা নিশ্চিত করতে পারি যে আল্লাহর দেয়ার সুযোগগুলো যখন ব্যবহার করছি তখন আমরা বিচার দিনের কথা ভুলে যাচ্ছি না? এই আয়াতগুলোর গভীর শিক্ষা আজকের দিনে আমাদের ব্যক্তিগত জীবন আর আমাদের সমাজকে আরও ভালো করার জন্য কিভাবে আরও কার্যকরভাবে কাজে লাগানো যায়, এটা একটা বড় প্রশ্ন। আমরা সবাই এটা নিয়ে ভাবতে পারি। হ্যাঁ, এটা আসলেই ভাবার মতো একটা প্রশ্ন। কিভাবে অতীত থেকে শিক্ষা, বর্তমানের দায়িত্ব আর ভবিষ্যতে প্রস্তুতি সব এক সুতোয় গাঁথা যায়। এই ভাবনাটুকু নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি এই আলোচনাটা আমাদের সবার উপকারে আসবে। ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ।